গীতসঙ্গীতা 16। প্রেজ দ্য লর্ড। Praise the Lord. Hallelujah. আমি এক কথা বলি, হ্যাঁ? বলো। 832 পৃষ্ঠা পুরাতন নিয়মে। পুরাতন নিয়মে 832 পৃষ্ঠা গীতসঙ্গীতা 16। দাউদের মিথ্যা। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। তা প্রভু বলিয়াছি, তুমি তুমি আমার প্রভু, তুমি ব্যতীতে আর মঙ্গল নাই। পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। যারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পায়। রক্তরূপ তাহাদের নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন উষ্ঠাধারে তাহাদের নাম লইব না। সদাপ্রভু আমার দয়াংশ ও আমার পানপাত্র, তুমি আমার অধিকার স্থায়ী করিতেছ। আমার জন্য মনোরজ্য মনোহর স্থানে পড়িয়াছে, আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত। আমি সদাপ্রভু ধন্যবাদ করিব, তিনি আমাকে মন্ত্রণা দিয়াছেন। রাত্রিতে আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল। আমার মাংস নির্ভয়ে বাস করিবে। কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দেবেন না। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। তোমার সুমুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্ত নিত্য সুখ ভোগ। আমেন, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ করি, প্রভুর এই সুন্দর বাক্যের জন্য। প্রভু কি বলছে, দাউদ কি বলছে তার প্রার্থনায়, বলছে হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ নিয়েছি। তো দাউদ সেদিন প্রার্থনা করে বলছে যে আমি তোমার শরণ নিয়েছি, তুমি আমাকে কি করো, রক্ষা করো। কারণ দাউদ অনেকবার অনেক বিপদের সম্মুখীন হয়েছে, তাই জন্য তিনি বলছে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার রক্ষা করতে। এখন আমরা বলি না, আমরা আর কারোর কাছে যাই না, আমরা সদা প্রভুকেই ডাকি। কেন আমরা জেনে গেছি একমাত্র পরিত্রাণ করতে পারবে, উদ্ধার করতে পারবে, আর রক্ষা করার ক্ষমতা একমাত্র সদা প্রভুরই। আমি সদা প্রভুকে বলেছি তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নাই। দাউদ বলছে সেদিন সদা প্রভু আপনি বলিয়াছি তুমি আমার প্রভু। আজ আমরা বলি না, তাই বলছে যে সদা প্রভু তুমি আমার প্রভু, প্রভু যিশু তুমি আমার প্রভু, তোমার ব্যতিরেকে আমার আর কোনো ঈশ্বর নাই। কারণ আমি তোমাতে কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকেই আমি ভালোবাসি। কিন্তু জগতের মানুষ তাকে চেনে না, তাকে জানে না যে তিনি কত মঙ্গলময়। সেদিন দাউদ বলছে যে তুমি ব্যতীত আমার মঙ্গল নাই। একমাত্র মঙ্গল কে করতে পারে? আমাদের সদা প্রভু। তার কাছেই আছে সেই মঙ্গল, সেই পরিত্রাণ, সেই মুক্তি, আর কারোর কাছে নেই। সেই জন্য আমরা কার কাছে আসি? আমরা সদা প্রভুর কাছে, আমরা প্রভু যিশুর কাছে এসেছি না। আজ এই সবাই এসেছি আমরা আনন্দ করতে করতে। আর কারোর কাছে কি আনন্দ আছে? জগতের মানুষ এই যে এখন পুজো আসছে তারা ক্ষণিকের জন্য আনন্দ করবে, কিন্তু আমরা রোজ নিত্য নিত্য সদা প্রভুতে আমেন, উল্লাস করি, কারণ তিনি আমাদের মঙ্গল স্বরূপ ঈশ্বর। তাই তো দাউদ সেদিন বলছে তোমার ব্যতিরেকে কেউ মঙ্গল করতে পারবে না। আমরা আজ এসেছি তিনি তার কাছে আমাদের জীবনের যত দুঃখ বেদনা কষ্ট তার কাছে জানাতে, কারণ তিনি একমাত্র আমাদের মুক্তি দিতে পারবে। তাই বলছে পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকে তাহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। বলছে পৃথিবীতে অনেক পবিত্র মানুষ আছে, তাই না? তারা সকলেই, সেদিন কি বলছে দাউদ, সকলেই আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে। বলছে যাহারা অন্য দেবতাকে, তাদের সাথে সেদিন দাউদ বলছে যারা অন্য দেবতার উৎসর্গ করে, তার কাছে যায়, তার কাছে প্রণিপাত করে, তাদেরকে তিনি কি বলছেন, আমি তাদের কাছে যাই না। আজ আমরাও জেনে গেছি যে আমরা যখন আগে জগতে ছিলাম, আমি তো একটা বড় জাতি,
আমি আগে যখন পরজাতি ছিলাম, মানে ঈশ্বরকে চিনতাম না, জানতাম না, আমরা সেই দেবতার কাছেই আমি যেতাম, আমি নিজেকে দিয়ে বলছি, আমি তার কাছেই যেতাম, তার কাছে কি করতাম, প্রণিপাত করতাম, তার কাছে সবকিছু জানি। যখন আমি প্রভুকে জেনে গেছি, চিনে গেছি, তখন থেকে আমি আর তাদের কাছে যাই না। আমি জানি আমার আমেন, একমাত্র হালেলুয়া, ঈশ্বর প্রাইজ দ্য লর্ড। প্রভু। তাই জন্য আমি তাকে চিনেছি। সেদিন দাউদও বলছে, আমি আর সেই তাদের কাছে যাই না, এবং তাদের নামও আমি কি করি না, মুখেও আনি না। আমরাও এখন না, আমরা আর কোনো দেবতার নাম মুখে আনি, আমরা আর সেই দেবতার মুখে নাম আনি না। কেন? আমাদের প্রভু বলে দিয়েছে, তোমরা তাদের কাছে যাবে না, তাদের কোনো প্রসাদ খাবে না, তাদের রক্তরূপ কোনো ইয়েতে পান করবে না। আমরা সেই জন্য আমরা সব থেকে কি আছি, দূরে রেখেছে না, আমাদের প্রভু কি করেছে, পৃথক রেখেছে এই জগতের থেকে। কারণ তিনি আমাদের কি করেছেন, মনোনীত করেছেন, ভালোবেসেছেন। তাই জন্য তার আমরা তার কাছে আসতে পেরেছি। প্রভু যদি আমাদের আহ্বান না করতো, যদি মনোনীত না করতো, তাহলে কি আর আমরা এখানে আসতে পারতাম, তার চরণে বসতে পারতাম? পারতাম না। কিন্তু তিনি আমাদের কি করেছেন, নাম ধরে ধরে রেখেছেন। আচ্ছা আমি বলি, আজ আমি কোথায় ছিলাম, তাই না? সেই নরকে বাস করতাম, তখন আমি প্রভুকে জানতাম না, চিনতাম না। সেই জগৎ থেকে, সেই পঙ্কময় ভূমি থেকে তুলে নিয়েছে, তিনি আমাকে তার কুলিনের আসনে বসিয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ করি যে আজ তাকে চিনতে পেরে, জানতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করি, যেন আমি সত্যময় ঈশ্বরকে জানতে পেরেছি যে তিনি আমার ঈশ্বর, তিনি ব্যতীত কি আমার আর কোনো ঈশ্বর নাই। তাই বলছে, আপন ওষ্ঠাধারে তাহাদের নামও লইব না, সদা প্রভুর আমার দয়াংশ ও আমার পানপাত্র। তিনি সেদিন দাউদ বলছে, তিনি আমার দয়াংশ, তিনি দয়া করেছেন, তাকে অভিষিক্ত করেছেন। তার এত ভাইদের মধ্যে সদাপ্রভু সেই সামুয়েলকে পাঠিয়েছিল না, তাকে বলেছিল, যাও তুমি গিয়ে সেই যিশায়ের পুত্রকে গিয়ে তুমি কি করো, অভিষিক্ত করো। তার অনেক ভাইরা এসছে, অনেক ভাই, বড় মেজ সবাই এসছে, কিন্তু সদাপ্রভু বলছে, তোমরা তাদের দিকে তাকিও না, তারা সুন্দর, অনেক দেখতে সুন্দর, লম্বা চড়া, কিন্তু আমি দেখি অন্তঃকরণ। তুমি যাও, যে ছোট ছেলে যে মেষ চড়াচ্ছে তাকে ডেকে আনো। তাকে সে কি করেছে, ঈশ্বর সেই নত নম্র দাউদকে তিনি বেছে নিয়েছিলেন। আজ তিনি নত নম্র মৃদুশীলকে তিনি কি করেন, পছন্দ করেন। কিন্তু তিনি তো নত নম্র মৃদুশীল হয়েছিলেন না, যখন তাকে ক্রুশে দিচ্ছে, বিদ্ধ করছে, কিন্তু তিনি কি করেছিলেন, একটা মুখও খোলেনি। তিনি নীরবে কি করেছিলেন, সব সহ্য করেছেন। তিনি সেইভাবে বলছে, প্রভু বলছে যে আমি যেরকম তোমরাও সেইভাবে আচার ব্যবহার করো, মানুষের সাথে মিলেমিশে থাকো, প্রেম করো না। সেদিন দাস বাক্য দিচ্ছিল, দাসী বাক্য দিচ্ছিল, প্রেমই হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ। আমরা যেন সদা সর্বদা মানুষকে যেন ভালোবাসতে পারি, ক্ষমাও করতে পারি। ক্ষমা না করলে আমরা কোনো মতে এটা যে তোমরা যে নৈবেদ্যর কথা বলছে, নৈবেদ্য আমি আমার উৎসর্গ কি করে করবে? আমি যদি আমার আশেপাশে বা আমার ভাতৃবন্ধনকে যদি আমি ক্ষমাই না করতে পারলাম, তাহলে আমার নৈবেদ্য কি উৎসর্গ হবে? ও বলছে আমি গ্রাহ্য করবো না। কারণ তুমি আগে তোমার পাপ, তোমার সব কিছু তোমার ভাতৃগুলোর সঙ্গে কি করো, মিটিয়ে আসো, তাহলে আমি তোমার সবকিছু উৎসর্গ করবো। সেদিন বলছে, তুমি আমার অধিকার স্থায়ী করিতেছ, আমার জন্য মান্যজ্য মনোহর স্থানে পড়িয়াছে, আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত, আমার জন্য মান্যজ্য মনোহর স্থানে। তিনি প্রভুর বাক্য, তিনি প্রভুকে পেয়ে সেদিন কত আনন্দিত, উল্লাসিত হয়েছিল না। কি করতো সে, সর্বদা প্রভুকে সন্তুষ্ট করার জন্য তিনি কি করতো, গীত গাইতো না। এই যত গীত সঙ্গীতার গান তিনি গাইতো, একমাত্র দাউদ কি করতো, প্রশংসা গৌরব করে প্রভুকে কি করতো, সন্তুষ্ট করতে বলছে। তাই জন্য যখন দাউদ যখন প্রার্থনা করতো বা গান করতো, সে কি করতো, মাটি থেকে অনেক উপরে উঠে যেত, এত ভাবে সে উলঙ্গ হয়ে যেত, তার কোনো জ্ঞান থাকতো না। এইভাবে যেন আমরাও সদা প্রভুকে যখন জেনেছি, সেই জন্য তো বলছে, তার গৌরব প্রশংসা কলাপের মধ্যেই তিনি বাস করে। আমরা যেন সদা সর্বদা তার এই গৌরব প্রশংসার মধ্যেই যেন তাকে সন্তুষ্ট করতে পারি, তার কাছে আসি এবং তার বাক্য শুনি। তার বাক্যই হচ্ছে মধু অপেক্ষা মিষ্ট, তার বাক্যই আমাদের কি দেয়, শান্তি দেয়। আমরা যখন কোনো মনে অশান্তি হয়, আমরা তখন কি করি, আমাদের মনে অনেক অশান্তি, তখন আমরা যদি প্রভুর বাক্যকে তুলে বসি, প্রভু আমাদেরকে সত্যি সত্যি, আমি নিজেও পাই, যখন এই বাক্য পাই তখন আমাদের মনে কি আসে, আরাম আসে, তখন আমরা কি পাই, শান্তি পাই না, তখন আমাদের জীবনে কি আসে, সুখ আসে না, আমরা আনন্দিত হই এবং উল্লাসিত হই। তাই বলছে, আমি সদা প্রভুর ধন্যবাদ করিব, তিনি আমাকে মন্ত্রণা দিয়েছেন।
তাকে সত্য পথে যাবার, কোন পথে চলবে, কি করবে, সেই সকল কিছু তিনি তাকে কি করেছে, জ্ঞাত করেছে, জানিয়েছে, মন্ত্রণা দিচ্ছে, তুমি এই করো ওই করো না। কিন্তু তিনি তাকে কি ছিল, প্রীতির পাত্র ছিল দাউদ, তাকে ভালোবাসতো। তাই জন্য তো সে দাউদের প্রতি, সে দাউদকে রাজা করেছিল না, শৌলকে সরিয়ে। শৌল তো অভিষিক্ত ব্যক্তি ছিল, কিন্তু তার যে কর্মরূপ সেটা ঈশ্বরের কাছে অপছন্দ ছিল, সে ঘৃণিত কাজ করতো না। সেই জন্য তাকে ইয়ে করে কি করলো, দাউদকে রাজা করেছিল। তাই প্রভুকে ধন্যবাদ করি। তাই বলছে রাত্রিতে আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়। যখন সে রাত্রিতে, যখন সে শুতে যায়, বা আমরা যখন রাত্রিতে শুতে যাই, আমরা যখন প্রার্থনা করি, শুতে যাই, তখন আমাদের কি হয়, আনন্দ হয়। বা আমাদের সকলে যে ক্লান্তি বোধ, সারা দিনের যে একটা ক্লান্তি থাকে থাকে, আমরা যখন বাক্য পড়ে তার কাছে প্রার্থনা করে শুতে যাই, আমাদের কি হয়, শরীরের আরাম হয়, আমরা শক্তি পাই, বল পাই। তাই জন্য বলছি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভুর এই সুন্দর বাক্যের জন্য। আমি সদা প্রভুকে কি বলছেন, নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। সেদিন দাউদ বলছে আমি নিয়ত, তিনি যা কিছু করত সদা প্রভুকে সামনে রেখে সে কাজ করত। আমরাও যেন কোনো কাজ করার আগে বা কোনো কিছু করার আগে আমরা যেন সদা প্রভুকে কি করি, সামনে রেখে যেন চলি, তাহলে আমাদের সেই কাজটা কি হবে, সফল হবে, এবং আমরা সেই সরল পথ দিয়েও যেতে পারবো। তিনি আমাদের পথটাও কি করে দেবেন, সোজা করে দেবে না। আমাদের যে বক্র পথ আছে, সেই বক্র পথটাতে তিনি কি করবেন, সোজা করে দেবে, যাতে আমাদের হোঁচট খেতে না হয়। সেই জন্য আমরা সদা সর্বদা যেন প্রভু শরণামুখী হই এবং প্রভুকে সঙ্গে নিয়েই যেন চলি। আমরা যখন প্রভুকে সঙ্গে নিয়ে চলবো, সেই বলছে তোমরা ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, কেননা তুমি আমার মনোনীত পাত্র। তিনি আমাদের আজ মনোনীত করেছে, তাই তো আজ আমাদেরকে তিনি আহ্বান করেছে, এবং আমরা তার আহ্বানে কি করেছি, সাড়া দিয়েছি। সাড়া না দিলে কি তাহলে তার এই উপকার, আমরা কি আশ্চর্য কার্য দেখতে পেতাম বা তার সাহায্য পেতাম? পেতাম না। তিনি আমাদের বলছে আমি সাহায্য করব, তোমাদের চিন্তা ভাবনার ভার আমার উপর দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। তিনি আমাদের জন্য চিন্তা করেন, আমরা যেন সকল চিন্তা ভাবনার ভার তার উপরে দিই। তিনি আমাদেরকে কি করবেন, সেই চিন্তা থেকে একদিন একদিন, আজকে হচ্ছে না কাল হচ্ছে না, তিনি করবেনই করবেন। আজ আমারও সন্তানের যে কাজ হচ্ছিল না, আমি যদি বিচলিত হতাম তাহলে কি আমার হতো? আজ আমি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যেতাম, হতো না। আমি কি করেছি, আমি তার কাছে, আমি জানি আমার প্রভুই আমাকে দেবে, তার কাছে সেই বিশ্বাসই হচ্ছে শ্রেষ্ঠ। আমি যদি বিশ্বাস সহকারে তার চরণে পড়ে থাকি, তিনি আমাকে সেইখান থেকে উদ্ধার করবেনই করবেন। কারণ তিনি বলছে তোমাতেই আমার প্রীত, তুমি আমাতেই থাকো, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে ছাড়িব না, ত্যাগ করিব না। তিনি বারবার এই কথা বলছেন। তাহলে আমরা কেন তার কাছ থেকে সরে যাব? আমরা যেন বিশ্বাস সহকারে, ধৈর্য সহকারে তার চরণেই যেন থাকি, তিনি আমাকে সেইখান থেকে কি করবেন, তুলে ধরবেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু আমাদের সদা সর্বদা বলছে, তাই বলছে তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। তিনি তো আমার দক্ষিণ পাশেই তো তিনি আমার আছেন, আমার সঙ্গে সঙ্গে যাচ্ছেন, তাহলে আমি কেন বিচলিত হব? কারণ তিনি যখনই সমস্যায় পড়েছে সদা প্রভুর কাছে প্রার্থনা করেছে, আর তিনি তাকে সেখান থেকে উদ্ধার করেছেন। তাই বলছে আমার এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল। তিনি সদা সর্বদা বলছে সেখান থেকে যখন আমাকে আমার সম্মুখে আছে, আমার দক্ষিণ পাশে আছে, আমি সদা সর্বদা তার গৌরব করব এবং আমি কি করব, আনন্দ গান করব। কেননা আমি নির্ভয়, আমি জানি আমার প্রভু আছে। মনুষ্য আমার কি করবে, কে আমার কি করবে, শয়তান আমার কি করবে, কিছুই করতে পারবে না। আমি যখনই শয়তান আমাকে প্রলোভন দেখাবে, কোনো কিছু করবে, আমি সদা প্রভুর নাম উচ্চারণ করব, তাকে ডাকবো, আর সেখান থেকে তিনি আমাকে তুলে ধরবেন। তাহলে আমি কেন ভয় করবো? তাহলে আমি নির্ভয়ে বাস করব, আমরা ভয় করবো না, কারণ আমরা জানি তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। তাই বলছে কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ভয় দেখিতে দেবে না। সেদিন দাউদকে কত তাড়না, কত কি করছে, সে গুহার মধ্যে গিয়ে বসেছিল না, তার সে জানে এইবারে বোধহয় আমি মরণ হয়ে গেল বোধহয়। কিন্তু সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি, সে সদাপ্রভুকে কি করে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে, সে এখান থেকে তিনি তাকে রক্ষা করেছে। তাই বলছে তিনি তাকে কি বলছে, যখন সে পাপ করেছিল না, সে সদাপ্রভুর কাছে হিসেবে পাপ স্বীকার করেছিল এবং সেখান থেকেও তিনি তাকে রক্ষা করেছেন, তার পাপ ক্ষমা করেছেন। দাউদ বলছে আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, কারণ সদাপ্রভু তাকে সেখান থেকেও তুলে ধরবে।
তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দেবে না। তিনি সাধু, কেন সাধু সে মানে প্রভুর আজ্ঞা, সদা প্রভুর আজ্ঞা সে যথারীতি কি করতো, পালন করতো। আমরাও যদি তার আজ্ঞা, তার শাসনবিধি যখন মেনে চলি, পালন করি, তখন আমরা আমাদেরকেও তিনি কি বলবেন না, তোমরা ধার্মিক। আমরা যদি তার আজ্ঞা পালন না করি, অন্য পথে যাই, তাহলে কি তিনি আমাদেরকে ধার্মিক বলে গণিত করবেন? করবেন না, বলবে আমি তোমাকে চিনি না, তুমি দূরে সরো। আমাদের কোনো কাজও তিনি করবেন না, উত্তর দেবেন না। কারণ আমরা যেন ধৈর্য সহকারে, বিশ্বাস সহকারে তার চরণেই যেন পড়ে থাকি। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত হইতে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণী হস্তে নিত্য শুভ। বলছে তুমি আমাকে জীবনের পথ, বলছে জীবনের পথে একমাত্র আমাদের কে নিয়ে যেতে পারে? আমার প্রভু সবার হয় না। জীবনের পথ হচ্ছে এই প্রভুর বাক্যর দ্বারাই, তার বাক্যই আমাদের পথ দেখাবে। আমরা কোন পথে যাব, কি করব, এই বাক্যর দ্বারা তিনি আমাদের সাথে কি করেন, কথা বলেন। আমরা যখন তার বাক্যের কাছে বসি এবং তাকে কি করি, গ্রহণ করি। আমরা যখন বন্ধ করে যখন তার কাছে প্রার্থনা করি, তখন তিনি আমাদের সকল কিছু জ্ঞাত করেন যে তুমি এই পথে যেও না। আমাদের আত্মা থেকে কিন্তু কথা বলে না যে তুমি এই কাজটা করো না, ওই পথে গেলে তোমার বিপদ আছে। কিন্তু দোনোপরে যখন আমি তখনই বোঝা যাবে যে না, ঈশ্বর আমাদেরকে ওই পথে যেতে বারণ করছে। আমরা তার আজ্ঞা সকল যদি পালন করি, তাহলে আমাদের সম্মুখে কোনো বিপদই আসবে না এবং আমরা সদা সর্বদা আনন্দ উল্লাসে থাকবো এবং আমাদের কোনো শয়তান দিয়াবল কোনো কাজ করতেই পারবে না। আমরা যেন সদা সর্বদা আনন্দ উল্লাস যেন করতে পারি। তাই বলে তার দক্ষিণ হস্তে শুভ, একমাত্র সুখ শান্তি তার হাতে, তার দক্ষিণ হস্তেই আছে। তিনি আমাদের তার হস্ত যখন খুলে দেয় তখন আমরা পাই, আর যখন মুঠো করে নেয় তখন আমরা পাই না। তাই বলে তার দক্ষিণ হস্তে সবকিছু তিনি আমাদের দিতে চান, আমরা যেন কুড়িয়ে নিই। প্রভুকে ধন্যবাদ করি তার এই সুন্দর বাক্যের জন্য। না, আমরা যেন সদা সর্বদা তার শরণাপন্ন থাকি আর তাকেই বিশ্বাস করে যেন চলতে পারি। প্রভু আপন বাক্যে আশীর্বাদ। আমেন।